হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো আমার বাঙালি রান্নায় আপনাদের সকলকে স্বাগত জানাই। তো আজকে আমি রান্না করব হচ্ছে কই ভোলা মাছের কষা। তো প্রথমে আমি সরিষার তেল ঢাললাম। বন্ধুরা, আমি তেলটা ঢেলেছি, তেলটা আমি গরম করে নিয়েছি। এবার আমি পেঁয়াজ কুচি আর টমেটো কুচি দেব। একসাথে তেলে দেবো, দিয়ে নাড়াচাড়া করে নেবো ভালো করে। আমি স্বাদ মতো লবণ দেবো, দিয়ে নাড়াচাড়া করে নেবো সুন্দর করে। সুন্দর করে নাড়াচাড়া করে নেব। বন্ধুরা, আমার পেঁয়াজ আর টমেটো নরম হয়ে গিয়েছে। এবার আমি আদা রসুন বাটা দেব, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। দেখুন, আমার আদা রসুন একসাথে পেঁয়াজ টমেটো নরম হয়ে গিয়েছে। এবার আমি শুকনো লঙ্কার গুঁড়ো দেব, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। সুন্দর করে নাড়তে হবে। সুন্দর করে নাড়াচাড়া করতে হবে এইভাবে বেশ খানিক সময় ধরে। পুরো দেখুন, আমার পেঁয়াজ টমেটো আদা রসুন বাটা শুকনো লঙ্কা ভাজা ভাজা মতো হয়ে গিয়েছে। এবার আমি অল্প পানি দেব, দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। সুন্দর করে মশলাটা কষিয়ে নিতে হবে। বন্ধুরা, আমার মশলাটা কষানো হয়ে গেছে। গুঁড়ো লঙ্কা দেওয়ার পরে পানিটা দিয়েছিলাম, সেই পানিটা কমে গিয়েছে। তো বন্ধুরা, এবার আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো দেব, দিয়ে ভালো করে মশলাটা কষাতে হবে। যেহেতু কই ভোলা মাছ, আমি মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নেব। আর মশলাটা খুব সুন্দর করে কষাতে হবে। বন্ধুরা দেখুন, আমার মশলাটা কি সুন্দর কষা হয়ে গিয়েছে। খুব সুন্দর একটা কালার চলে এসেছে। বন্ধুরা দেখুন, এবার আমি খুব সুন্দর একটা কালার চলে এসছে। দেখুন, লাল লাল কালার তেল কেটে এসছে। তো বন্ধুরা, এবার আমি এই মাছ কাটা আছে কই ভোলা, তো মাছগুলো আমি একের পর এক ঢেলে দেব। বন্ধুরা দেখতে থাকুন। বন্ধুরা দেখুন, মাছগুলো ঢালছি। 1 কেজি মাছ আছে। তো বন্ধুরা, আমি এইভাবে একে একে সব মাছগুলো ঢেলে দেব। দেখুন, আমি সবগুলো মাছগুলো ঢেলেছি। তো বন্ধুরা, এবার আমি ভালো করে কষিয়ে নেব মাছটা। দেখুন, আমি মাছগুলো সব কষিয়ে নিয়েছি। এবার আমি পানি দেব। খুব বেশি পানি দেব না, যেহেতু রসা রসা মতো করব। তো বন্ধুরা দেখুন, আমি খুব বেশি পানি দেইনি। দেখুন কি সুন্দর একটা কালার চলে এসছে। তো বন্ধুরা, আমি একটু গুঁড়ো মশলা দেব। এই মশলাটা দিলে আরও টেস্টি চলে আসে, কষা মশলা। তো বন্ধুরা, আমি দেখুন
বন্ধুরা আমি এবার ঢাকনা দিয়ে দেব, কিছু সময়ের জন্য ফোটাতে হবে সিদ্ধ করার জন্য। তো বন্ধুরা আমার ফোটানোর জন্য কিছু সময় পরে আমি আবার আসি। আমি এই মতো অবস্থায় একটু জিরা মরিচের গুঁড়া ছড়িয়ে দেবো। প্রত্যেকটা রান্নার শেষে আপনারা জিরা মরিচের গুঁড়াটা ছড়িয়ে দিয়ে রান্না করবেন, দেখবেন খুব মজাদার টেস্টি রান্না, মানে খেতে খুব সুন্দর লাগে। তো বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লাগে তো আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকন অন করবেন। তো বন্ধুরা আমি এখানেই বন্ধ করে দেব, যেহেতু আমার খুব বেশি মানে ঝোল নেই, রসা রসা মতো। দেখুন মাছ দেখা যাচ্ছে, দেখুন আমার ঝোলটা কমে এসে রসা রসা ভাব হয়েছে। তো বন্ধুরা আমি এখানে রান্নাটা শেষ করছি। তো রান্না করার আগে দেখুন বন্ধুরা, আমার এই ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন, যদি ভালো লাগে তো একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাই বন্ধুরা, সবাই ভালো থাকবেন। তো আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখছি, আর আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো আমার বাঙালি রান্নায় আপনাদের সকলকে স্বাগত জানাই। তো আমি আজকে কই ভোলা মাছ রান্না করেছি। তো আমি রান্নাটা আমার সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে রান্নাটা হয়েছে। তো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, যদি ভালো লাগে তো একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। প্লিজ বন্ধুরা ভুলবেন না যেন, বেল আইকন অন করবেন। টাটা, বাই বাই, শুভ দুপুরে শুভেচ্ছা রইল আমার সকল বন্ধুদেরকে। অবশ্যই করে ভিডিওটা দেখার জন্য অনুরোধ করা হলো।